আমার নাম নীলিমা কর্নিশি। আমার এই 16 বছর 4 মাস চলে। আমি এবছর বারোপাইকা মাধ্যমিক বিদ্যালয় থেকে মেট্রিক পাস করেছি। আমার বিয়ে ঠিক হয়েছে, অনেক দিনই হয়েছে। তার আগে কথা হয়েছিল যে আমি ইন্টার পরীক্ষা দেবো। তারপরে ওই দিন আমাদের বাড়ির পাশে মেলা ছিল, মেলা থাকায় যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ওই ছেলে আমাদের বাড়িতে আসছে। পরে আমার কাকার আমাকে ডাকছে, ডাইকা বলছে যে ওই ছেলে আমাদের বাড়িতে আসছে কেন, তুই বিয়ে করবি না, তোর এই মুহূর্তে বিয়ে করতে হবে। ঠিক আছে, এইটা আমাকে জোর করছে। তখন আমি বলছি না, আমি এই মুহূর্তে বিয়ে করতে পারবো না। না বলে আমার মা গেছে, যার পরে আমার মাকে ধইরা একদম মারছে। মারার পরে আমি বেরোছি ঘর থেকে, আমাকেও মারছে। পরে এই একদম মাথা ফাইটে গেছে, আমার মায়েরও মাথা ফাইটে গেছে। যাওয়ার পরে ওদিন রাতে আমাদের হসপিটালে নিয়ে গেছে। যাওয়ার পরে ওদিন রাতে 1টা 12টা 12:30টার দিকে আমরা বাড়িতে চলে আসছি। পরের দিন সকালে চলে গেলাম আগলঝেরা। আমাদের প্রথমে গেলাম আমি প্রেস ক্লাবে যাওয়ার পরে আমার অভিযোগ দিছি ওইখানে দিয়ে তারা বললো তুমি আমরা এটার কি করবো, তুমি টিউন অফিসে চলে যাও। পরে আমি মহিলা উন্নয়ন কর্মকর্তা দীপিকা ম্যামের কাছে গেলাম, গিয়ে একটা লিখিত স্টেটমেন্ট দিলাম। যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছে সে উপস্থিত ছিল যে ওইখানে। তারপরে তার বন্ধুরা ওইখানে গেছে, গিয়া তাকে বলতেছে কি ওই মেয়েরে তোরে উঠে নিয়ে বিয়ে দিয়ে দেবো। এটা পুলিশ শুনছে, সাংবাদিক শুনে ওরা অ্যারেস্ট করছে। পরের দিন গেলাম টিউনো স্যার, তার মোবাইল কোর্টের আইনের অনুযায়ী, বাল্যবিবাহে আইনের অনুযায়ী তারা আমার ছোট কাকাকে ধরছে, তাকে 6 মাসের সাজা দিয়ে দিছে। আমি ম্যাজিস্ট্রেট হতে চাই এই কারণে যে আমার এলাকায় যত শিশু আছে, মেয়েরা আছে, যাতে বাল্যবিবাহ অনেক কমে আসছে, তারপরেও যাতে তারা ভুল ডিসিশন না নেয় কখনো, আমি তাদের নিয়ে কাজ করতে চাই। আমাকে দেখে জানি তারা কিছু শেখে যে আমি এত প্রতিকূলতার ভিতরে আমি এখনো টিকে আছি, আমি এই পর্যন্ত পৌঁছাতে চাই। এটাই আমার স্বপ্ন যে আমি শিশুদের নিয়ে এবং মেয়েদের নিয়ে কাজ করতে চাই।